ওকে, আমি এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে হচ্ছে অ্যাসেটস এফএক্স এর ট্রেডিং অ্যাকাউন্ট MT4 অথবা MT5 অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করে প্ল্যাটফর্মের MT4 বা MT5 প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন বা একটা ট্রেড আপনি প্লেস করবেন এই পুরো প্রসেসটা। শুরুতেই হচ্ছে অ্যাসেটস এফএক্স এর ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আমার এখানে শর্টকাট করা ছিল, সো আমি হচ্ছে ডাইরেক্টলি চলে গেলাম এবং মেনু থেকে উপরে বাম পাশে মেনু থেকে আমি হচ্ছে মেটা ট্রেডার এখানে ক্লিক করব এবং লাইভ অ্যাকাউন্টে চলে যাব। ওকে, একটু নিচে স্ক্রল করলে এখানে আমার যতগুলো ট্রেডিং অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ট্রেডিং অ্যাকাউন্ট ভিজিবল দেখা যাচ্ছে। সো আমার সবগুলো অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, বাট যেটাতে ব্যালেন্স আছে সেটা হচ্ছে এই যে আমার এই ইসিএন অ্যাকাউন্টটাতে ব্যালেন্স আছে, আর হচ্ছে এই জিরো ইসিএন অ্যাকাউন্টটাতে ব্যালেন্স আছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, এই যে শুরুতেই এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। তারপর আমার ব্যালেন্স শো করছে ক্রেডিট জিরো, ক্রেডিট নেই, ইকুইটি শো করছে সবকিছু। আর এই যে সেটিংস আইকন, এখান থেকে হচ্ছে আমি আমার পাসওয়ার্ড, লিভারেজ, ট্রেডিং পাসওয়ার্ড, ইনভেস্টর পাসওয়ার্ড এগুলো আমি চেঞ্জ করে নিতে পারবো। আমি যদি এই ট্রেডার্স পাসওয়ার্ডের পেন আইকনে ক্লিক করি তাহলে এখান থেকেই আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আর যখন একটা অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট হয়, অর্থাৎ আহ, এই যে ওপেন অ্যাকাউন্ট এই বাটন থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, তখন আপনি যখনই একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই হচ্ছে সাথে সাথে একটা পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার লগ ইন যে ট্রেডিং আইডি সেটা আপনাকে ইমেল করা হয় বা ইমেলে প্রোভাইড করা হয়। তো সেখান থেকেও আপনি নিতে পারেন আপনি যদি চেঞ্জ না করতে চান। আর যেহেতু আমার ওপেন করা আছে আমি সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আপডেট করে নিচ্ছি এখান থেকে, ট্রেডার্স পাসওয়ার্ড। অবশ্যই এখানে কিছু ক্রাইটেরিয়া দেয়া আছে, ক্রাইটেরিয়া গুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যে পাসওয়ার্ডটা আপনার 10 ক্যারেক্টার্স হতে হবে, অ্যাটলিস্ট একটা আপার কেস লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এবং বোথ সাইড নিউ পাসওয়ার্ড এন্ড রিপিট পাসওয়ার্ড বোথ সাইড পাসওয়ার্ড সেম হতে হবে। সেটিংসে ক্লিক করে ট্রেডার্স পাসওয়ার্ড ওই অপশনে গিয়ে আমি নিউ পাসওয়ার্ডে ক্লিক করলাম। আমি এটাকে কপি করে এখানে আবার পেস্ট করে দিলাম যেন পাসওয়ার্ড সেম থাকে। আমার সবগুলো ক্রাইটেরিয়া মিট হয়েছে। এরপর আমি সেভ চেঞ্জেস ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। কিছুক্ষণ টাইম লাগবে। ওকে, আমার পাসওয়ার্ড সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখান থেকে পাসওয়ার্ডটা আমার কপি করা আছে, আমি জাস্ট আমার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বারটা মনে রাখছি, 498904। এবার আমি সরাসরি প্ল্যাটফর্মে চলে গেলাম। আমার পাসওয়ার্ড রিসেট করা শেষ। এবার আমি প্ল্যাটফর্মটা ওপেন করব। যেহেতু আমি MT5 এ দেখাচ্ছি, MT4ও অলমোস্ট সেম, জাস্ট একটু স্লাইট ডিফারেন্ট যেহেতু MT4 একটু ব্যাকডেটেড এবং প্ল্যাটফর্মটা ডিফারেন্ট। আমি MT5 ওপেন করছি। এরপর সরাসরি আমি যে উপরে মেনু বাটনে ক্লিক করলাম, লেখা আছে লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট অর ওপেন আ ডেমো অ্যাকাউন্ট, গেট স্টার্টেড এ ক্লিক করলাম। এখানে মাঝখানে যে প্লাস সাইনটা আছে সেখানে ক্লিক করলেও হবে এবং উপরে যে ডান পাশে যে প্লাস সাইন আছে সেখানে ক্লিক করলেও হবে। ফাইন্ড ব্রোকার এই অপশনটাতে ক্লিক করে আপনি যদি অ্যাসেটস লেখেন শুরুতেই চলে আসবে অ্যাসেটস গ্লোবাল লিমিটেড। আমি সার্ভারটা সিলেক্ট করে নিলাম সবার ফার্স্টে, অ্যান্ড দেন হচ্ছে আমি আমার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার যেটা ছিল 498904 এবং পাসওয়ার্ড যেটা আমি কপি করে রেখেছিলাম, জাস্ট আমি এটাকে
পেস্ট করে দিলাম। আপনি চাইলে আপনার নোটপ্যাড বা হচ্ছে নোটবুক কোথাও আপনি সেভ করে রাখতে পারেন। লগ ইন ক্লিক করলাম, আর অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন আমি প্রতিটা চার্টস, আমি প্রতিটা পেয়ার আমি দেখতে পাবো। ফর এক্সাম্পল আমার এখানে গোল্ড পেয়ার অ্যাভেলেবেল নেই, আমি একটি লাইভ ট্রেড নিয়ে দেখাচ্ছি। গোল্ড ইউএসডি পেয়ারে XAU USD। ওকে, আমার চার্টে চলে এলাম। আমি এখানে একটি বাই ট্রেড নিব, যেহেতু আমার ব্যালেন্স খুবই কম। আমি ছোট একটা বাই ট্রেড নিব, যেটা হচ্ছে এই যে উপরে বাই এবং সেল অপশন অ্যাভেলেবেল আছে। এবং এটা এই আপনি যদি এই অপশনটা ওপেন না থাকে, আপনি এই যে এই কর্নারে যে বাটনটা আছে রেড এবং ব্লু, এই বাটনটা ক্লিক করলে আপনার অপশনটা চালু হবে। নর্মালি আপনি যদি আমি যদি সিম্পলি এখান থেকে বাই ক্লিক করি তাহলে বাই হয়ে যাবে। প্রথমবারের মতো আপনার কাছে পারমিশন চাইবে, ওকে দিলাম, এবং সেকেন্ড টাইম আবার একটা বাই আমি ট্রেড প্লেস করলাম। আমার ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। আপনি দেখতে পারবেন এই যে আমাদের ট্রেডটা এক্সিকিউট আছে, আমাদের এই অ্যাকাউন্টটাতে কোনো সোয়াপ চার্জ হয় না এবং কোনো কমিশন নেই। এবং আমি চাইলে এটাকে মডিফাইও করতে পারবো। ফর এক্সাম্পল আমার ট্রেডটা ওপেন হয়েছে, আমি ট্রেডটা ওপেন করেছি হচ্ছে 4140.38 এই পজিশনে। আমি চাইলে এটাতে একটা টিপি সেট করে দিতে পারবো, অর্থাৎ আমি মডিফাই পজিশনটাতে ক্লিক করে আমি একটা টিপি সেট করে দিচ্ছি। ফোর ওয়ান ফোর ফাইভে আমি টিপি সেট করে দিলাম। 4145 অলরেডি রিচ হয়ে গেছে, সরি। 4147-এ আমি টিপি সেট করে মডিফাই ক্লিক করে দিলাম, ডান। আমার ট্রেডটা $6 আছে, $6 প্রফিটে আছে। যখনই টিপি হিট হয়েছে আমার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। আমি হিস্ট্রি দেখিয়ে দিলাম, এই যে আমার আজকের দিনের প্রফিট। এবং আপনি দেখতে পাবেন যে আমি যে টিপিটা দিয়েছিলাম 4147, সেটা হিট হয়েছে। তারপর হচ্ছে সোয়াপ জিরো, কমিশন জিরো, এবং এটা আমার প্রফিট। বর্তমানে আমার টোটাল ব্যালেন্স আছে 156, আমার ব্যালেন্স ছিল 150। সো দিস ইজ দ্য বেসিক ওয়ে। আপনি চাইলে আরো কাস্টমাইজড ওয়েতে অর্ডার প্লেস করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, বাই স্টপ লিমিট, সেল স্টপ লিমিট, এই ব্যাপারগুলো আপনি সেট করে দিতে পারেন। অর্থাৎ ইন ফিউচার লাইক আপনার মনে হলো যে হ্যাঁ মার্কেট ওই লেভেলটাতে যাবে, আমি ওই লেভেলটাতে গেলে আমার পজিশন ওপেন হবে, তাহলে সেই ব্যাপারগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। আর পজিশন সাইজিং, এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন 0.01, এটা হচ্ছে আপনার মূলত পজিশন সাইজ, যে আমি আহ, কত ভলিউমে বা কত লটে আমি ট্রেড নিব, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখানে ইন্ডিকেটরস অ্যাড করতে পারবেন, এই যে এখানে অনেক ইন্ডিকেটরস আছে, আপনি চাইলে যে কোনো ইন্ডিকেটর এখানে অ্যাড করে নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি, পপুলার ইন্ডিকেটর মধ্যে, পপুলার ইন্ডিকেটরগুলোর মধ্যে মুভিং এভারেজ, ম্যাক, এমএসিডি, আরএসআই, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ক্যান্ডেল টাইম ফ্রেম, যে আপনি কোন টাইম ফ্রেমটা দেখছেন, অথবা স্ক্রিনে যে কোনো খালি জায়গায় হচ্ছে আপনি ক্লিক করলেও আপনি দেখতে পাবেন। আমরা এখন আছি মিনিট ওয়ানে, আমরা মিনিট ফাইভে গেলাম, তারপরে মিনিট 30, 4 ঘন্টার ক্যান্ডেল, ইটিসি। দিস আর দ্য বেসিক রুলস আর বেসিক থিংস।
দ্যাটস ইট। আপনি এরপরে যদি আরো কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, আপনি সিম্পলি এখান থেকে আপনি এই ম্যানেজ অ্যাকাউন্টের অর্থাৎ বা আপনি যদি চার্টে থাকেন, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্টস এর এখানে ক্লিক করলেই আপনার উপরে যে প্লাস সাইনটা আছে এখানে ক্লিক করলে আপনি নতুন কোনো ব্রোকারের বা হচ্ছে আপনার অ্যাসেটসেরই আপনি অন্য আরো যদি ট্রেডিং অ্যাকাউন্ট থাকে আপনি সেগুলো অ্যাড করে নিতে পারবেন। এবং একবার অ্যাড করে নিলেই এরপরে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন। ইটস ইজি। আর এখান থেকে আপনার ট্রেডিং হিস্ট্রিজ আপনি দেখতে পাবেন প্রতিদিনেরটা টাইম ফ্রেম সেট করে। আপনি যদি শুধু আজকের দিনেরটা দেখতে চান, আমার এই অ্যাকাউন্টে প্রিভিয়াস কোনো ট্রেডস নেই তাই প্রিভিয়াস হিস্ট্রি দেখাচ্ছে না। এবং আপনি এখান থেকে আরো ডিটেলস আপনি দেখতে পারবেন আপনার শুধু অর্ডার গুলো। ঠিক আছে। আর আপনি যদি ডিপোজিট করতে চান বা উইথড্র করতে চান, আপনি এখান থেকেও সরাসরি যদি এই ওয়ালেট আইকনটাতে ক্লিক করেন, সরাসরি যদি ডিপোজিট ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনাকে ডাইরেক্টলি অ্যাসেটস এর ওয়েবসাইটে লগ ইন নিয়ে যাবে। যেহেতু আমার এই ব্রাউজারে লগ ইন করা নেই, সেক্ষেত্রে এটা ভিজিবল হচ্ছে না, বাট যখন লগ ইন করা থাকবে তখন হচ্ছে আপনাকে ডাইরেক্টলি আমাদের ডিপোজিট পেজে নিয়ে যাবে। আবার হচ্ছে আপনি যদি উইথড্রলে ক্লিক করেন, সেটাও সেক্ষেত্রে আপনাকে উইথড্রল পেজে নিয়ে যাবে।